আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একসাথে থাকা, একত্রিত থাকা এই অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং এই জিনিস অনেক সুন্দর জিনিস। কিন্তু কখন এই একত্রিত সুন্দর তখনই হবে যখন এটি কোনো ভালো কাজের জন্য হবে, যখন এটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য হবে, যখন এটি আল্লাহ তাআলার সন্তুষ্টের কারণ হবে। কিন্তু যখন এটি আল্লাহ তাআলার অসন্তুষ্টের কারণ হবে, যখন এটি মানুষের ক্ষতির জন্য হবে, যখন এটি মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য হবে, যখন এটি মানুষকে কষ্ট দেওয়ার জন্য হবে, তখন এই একত্রিতা কিন্তু নিন্দনীয় হবে। তখন এই একত্রিতা কিন্তু খারাপ জিনিস হবে। কিন্তু প্রশংসা তখনই হবে যখন এই একত্রিতা ভালো কাজের জন্য হবে। ওই জন্য ইসলাম এই একত্রিতাকে এত মূল্য দিয়েছে যে আল্লাহ তাআলার যে শ্রেষ্ঠতম ইবাদত নামাজ, সেই নামাজ কিন্তু একত্রিত পড়ার একটা আলাদা সওয়াব। কোনো ব্যক্তি ফুরাদা পড়লে তার একটা সওয়াব আলাদা, কিন্তু জামাতের সাথে পড়লে তার একটা সওয়াব আলাদা আছে। এই একত্রিতা এত গুরুত্ব রাখে যে যখন কোনো ব্যক্তি কোনো সমাজের ভিতরে নিচে পড়ে যায়, ইসলাম তার চিন্তায় থাকে যে ইসলাম হুকুম দিয়েছে যার কাছে অর্থ বেশি আছে সে যাকাত দাও, সে খুমস বার করো এবং এই গরিবদের সাহায্য করো এবং প্রতিবেশীদের সাহায্য করো। একসাথে মিলেমিশে থাকাকে ইসলাম অনেক গুরুত্ব দিয়েছে। আমাদেরও প্রয়োজন এই একত্রিতকে বজায় রাখা। কিন্তু যেখানে অসৎ যাদের কাজ আসবে সেখানের এই একত্রিতা কিন্তু কোনো মূল্য রাখে না, বরং এটি অসম্মানের কারণ হয়।